সবাইকে স্বাগতম আজকের লেগ বিগিনার সেশনটা একটু লম্বা, আশা করি ধৈর্য নিয়ে সবাই দেখবেন। শুরু করছি সাইড হপ দিয়ে। 30 সেকেন্ড সাইড হপ। স্কোয়াটস, হাত হচ্ছে ঘাড়ের সোজা থাকবে, আস্তে আস্তে বসতে হবে এবং আস্তে আস্তে উঠতে হবে। যত স্লো করা যাবে তত বেশি ফলপ্রসূ হবে। টোটাল 12 বার উঠতে হবে, বসতে হবে। ত্রিশ সেকেন্ড রেস্ট নিয়ে আবারও 12 বার একইভাবে স্কোয়াটস। স্লোলি বসতে হবে এবং স্লোলি উঠতে হবে। যত স্লো করা যাবে ততই বেশি ফলপ্রসূ হবে। এবার হচ্ছে সাইড লাইং লেফট লেগ। নিচের পা স্ট্রেট ফ্লোরের সাথে থাকবে এবং উপরের পা যতটুকু উপরে উঠানো যায় স্ট্রেট। লেগ চেঞ্জ, অ্যানাদার লেগ। একইভাবে নিচের পা মাটিতে থাকবে স্ট্রেট এবং উপরের পা যতটুকু উঠানো যায়। স্লো করা গেলে ভালো। 12 বার করে প্রতিটা পা। একই জিনিস আবারও করব। প্রথমে ডান পা 12 বার এবং পরবর্তীতে অন্য পা অর্থাৎ বাম পা 12 বার। 12 বার উঠাবো এবং নামাবো। উঠানোর সময় একটু স্লোলি, নামানোর সময় একটু স্লোলি। অ্যানাদার লেগ। এই সাইড লেগ স্ট্রেচটা টোটাল 4 বার। 30 সেকেন্ড, প্রত্যেকবার 30 সেকেন্ড করে বিরতি দিয়ে করতে পারলে ভালো। যদি কেউ মনে করেন অনেক ইজি, তাহলে বিরতি না দিয়েও করতে পারেন। তবে শুরুতে একটু বিরতি দেওয়া ভালো, এতে করে হাত পা গুলায় টান না লাগার সম্ভাবনাই বেশি। তিরিশ সেকেন্ড ব্রেক দিয়ে ব্যাকওয়ার্ড লাঞ্জ। প্রতিটা পা 7 বার করে, মোট 14 বার। হাঁটু ফ্লোরে লাগবে না, কিন্তু একদম ফ্লোরের কাছেই যাবে। বডি স্ট্রেট থাকবে। ডান পা 7 বার, বাম পা 7 বার, মোট 14 বার। ত্রিশ সেকেন্ড রেস্ট দিয়ে আবারও ডান পা 7 বার এবং বাম পা 7 বার। যদি কারো কাছে অনেক ইজি মনে হয়
তাহলে 30 সেকেন্ডের যে ব্রেক সেটা নিতেও পারেন, নাও নিতে পারেন। তবে আবারও বলছি, বিগিনিংয়ে বা কেউ যদি শুরু করেন, শুরুতে রেস্টে নেওয়া ভালো। ডান কিক, প্রতিটা পা 8 বার করে 16 বার। পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত তুলতে পারলে ভালো। অ্যানাদার লেগ, ডানকি কিকস। আবারও বলছি, প্রতিটা এক্সারসাইজের মাঝখানে 30 সেকেন্ড করে ব্রেক আছে। সেকেন্ড ব্রেক নিয়ে আবারও আমি ডান পায়েরটা করছি 8 বার করে ডানকি কিক। লেগ চেঞ্জ, ডান পায়ে ডানকি কিক 8 বার। কারো কাছে ইজি মনে হলে আপনারা বেশি করতে পারেন, আমি অবশ্য 8 বারের চেয়ে অনেক বেশি করি। কোয়াড স্ট্রেচ উইথ ওয়াল, ওয়ালের সাথে বডি স্ট্রেট করে প্রথমে ডান পা 3 সেকেন্ড। এটা থাইয়ের স্ট্রেচের জন্য খুবই ভালো। লেগ চেঞ্জ, অ্যানাদার লেগ 30 সেকেন্ড কোয়াড স্ট্রেচ উইথ ওয়াল। আবারও ডানকি কিকস, প্রতি পায়ে 8 বার করে 16 বার। কারো কাছে জিনিসটা ইজি মনে হলে আপনারা বেশি করতে পারেন। লেগ চেঞ্জ, ডান পায়ে ডানকি কিকস। Quad stretch,
leg 30 সেকেন্ড, body stretch, চেঞ্জ। এবার হচ্ছে নি টু চেস্ট স্ট্রেচ, ডান পা স্ট্রেট ফ্লোরের সাথে থাকবে, আর বাম পা যতটুকু সম্ভব চেস্টের কাছাকাছি নিয়ে আসতে হবে, বডি স্ট্রেট। 30 সেকেন্ড থাকতে হবে এভাবে। leg change, another leg, right leg knee with chest, left leg straight to floor, এবার হচ্ছে কাফ রাইজেস, দুই পায়ের গোড়ালি যত সম্ভব উপরে তোলা যায়, খুবই আস্তে আস্তে তুলতে হবে। দুই পায়ের কাফ মাসেল গুলাতে প্রেসার পড়বে, স্ট্রেট, মোট 14 বার। গোড়ালি যত উপরে নিতে পারবেন ততই ভালো। সেকেন্ড রেস্ট নিয়ে আবারও একইভাবে কাপ রাইজিং 14 টাইম। অবশ্যই স্লোলি করতে হবে। গোড়ালিটা মাটি থেকে উঠানোর সময় যত স্লো করা যাবে ততই ভালো, নামানোর সময় স্লোলি করতে হবে। দুই পায়ের পিছনে কাফ মাসেলে একটা প্রেসার পড়বে। এবার হচ্ছে সুমো স্কোয়াট কাফ রাইজেস উইথ ওয়াল। অনেকটা চেয়ারে বসার স্টাইলে বসতে হবে, ধীরে ধীরে পায়ের গোড়ালি তুলতে হবে এবং বসাতে হবে। বডি মুভমেন্ট করানো যাবে না, থাই এবং কাফ মাসেলে প্রেসার পড়বে। 14 টাইমস। 30 সেকেন্ড ব্রেক দিয়ে আবারও একই জিনিস, সুমো স্কোয়াট 14 টাইমস। কারো কাছে অনেক হার্ড মনে হলে আপনারা 2-1 বার কম করতে পারেন। বেশি করতে গিয়ে আবার টান লাগতে পারে, সুতরাং এ ব্যাপারটা একটু সাবধান। আবার স্ট্রেচ, কাপ স্ট্রেচ, রাইট লেগ ফ্রন্ট, লেফট লেগ বিহাইন্ড, পেছনের লেগটা স্ট্রেট থাকবে। 30 সেকেন্ডস।